তো দুর্মূল্য দিনের মধ্যে আপনারা কিভাবে গ্যাসকে একদম কম খরচ করবে, একটা গ্যাস সিলিন্ডার আপনাদের ৫ থেকে ৬ মাসের বেশি যাবে। তো আজকে সেই প্রসেসটাই আপনাদের কাছে আজকে ভিডিওর মধ্যে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ইউনিক মাহফুজা ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ব্লগ, আমি মাহফুজা, সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেই দিলাম কিভাবে গ্যাস কম খরচ করবে, এই টপিকের উপর আজকে ভিডিও দেখাবো। আশা করছি আপনাদের অনেক না বাড়িয়ে আপনাদের কাছে মেন টপিকে ফিরে আসি। আমার বাড়িতে আমি যা কিছু রান্না করি, ডাল ভাতটা যদি আমি ইন্ডাকশানে ওভেনে করি, কখনো আমি গ্যাসে করি না। আমার আগে থেকেও আমার ইন্ডাকশান ওভেনের অভ্যাসটাই ছিল, গ্যাসে আমি করতাম না। এবার কি বলুন তো, আমি গ্যাসের মধ্যে কিভাবে কম খরচ করি সেটা আপনাদের কাছে আজকে জানাবো। আপনারা অবশ্যই ডাল ভাত যা করতে চাইবেন হাঁড়ি বা কড়াই দিয়ে রান্না করলে অনেকটা সময় লাগে, তাই আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সেখানে প্রেসার কুকার ইউজ করবেন। আমি প্রেসার কুকার দিয়ে রান্নাটা করি, তা আবার আপনাদেরকে দেখাবো। আমি প্রেসার কুকার খাবারের মধ্যে থেকে যখন খাবারের নিই, যতটা পরিমাণে আপনাদের কাছে মনে হয় যে একটু বেশি করে সেদ্ধ হবে, একটু বেশি করে পানি দিতে হবে, সেই পরিমাণ অনুযায়ী আমি অনেকটা কম পানি দিই। তার সাথে আপনারা চাইলে প্রেসার কুকারের যে স্টিমটা থাকে, সেই স্টিমটা আপনারা অবশ্য কম করে দেবেন। কম করে দিলে প্রেসার কুকার আস্তে আস্তে যে প্রোডাক্টগুলো, যা আপনাদের খাবার যেগুলো থাকে, সেই খাবারগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা কম খরচ হবে গ্যাসে। আমি বললাম যে খাবারের মধ্যে যতটুকু পানি কড়াই বা হাঁড়ির মধ্যে দিতে লাগে, তার থেকে আপনারা অবশ্যই কম দেবেন। আর অবশ্যই গ্যাসের মধ্যে স্টিমটা একদম যেটা সব থেকে কম থাকে সেই কমটা করে দেবেন। তার ফলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে খাবারটা আর কম গ্যাস খরচের মধ্যে থেকেও কিন্তু আপনাদের খাবারটা সেদ্ধ হয়ে যাবে। যেখানে হু করে বা স্টিম বাড়িয়ে দিয়ে রান্নাটা করলে অনেকটা গ্যাস খরচ হয়, সেখানে আস্তে করে দিয়ে আমি কিন্তু একটা সিটি মেরে নিলেই হয়ে যায়। যেখানে ৪-৫টা লাগে একদম হাই আঁচের মধ্যে, আমি আস্তে করে দিলে সেখানে একটা সিটিতেই হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন আমি যখন প্রেসার কুকার রান্নাটা করছি একদম এইভাবে আস্তে করে দিচ্ছি, তার ফলে কিন্তু গ্যাসের খরচ আমার অনেকটা কম হয়। আর একটা সিটি দিলে পারেই কিন্তু আমার সেখানে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর আরেকটা জিনিস আপনাদের হয়তো বলবেন যে হয়তো খাবারের মধ্যে যে পানিটা থাকে বা সেদ্ধ করার জন্য যে পানিটা থাকে সেটা তো বেশি থেকে যাবে বা ঝোলটা বেশি থেকে যাবে, সেটার কোনো না আমি বলবো সেটার কোনোভাবেই থাকবে না। কারণ আপনার শুরুতেই বললাম যে গ্যাসের যে খাবারটা আপনারা যেই পরিমাণে হাঁড়ি বা কড়াই দিতেন তার থেকে কম পরিমাণে দেবেন, যেন একটা সিটি অনুযায়ী সেটা আপনাকে আন্দাজ করে নিতে হবে যে একটা সিটি আর একদম আস্তে থাকার কারণে সেটা যেন আপনার গ্যাসের খরচটা কম হয়। আমি প্রেসার কুকারে ডাল তরকারি সব কিছু আমি প্রেসার কুকারে করি। আর আরেকটা জিনিস, এখন তো আমাদের এখানে গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে ৩২ না, আগের দিনে শুনলাম ২৬০০, এর এখন হয়ে গেছে ৩২০০। ব্ল্যাকে তো কোনো কথাই নেই। একটা পরিবারে যখন ৫,০০০ টাকা দিয়ে যদি একটা সিলিন্ডার কেনা হয়, তাহলে কতটা সম্পদ অপচয়। তো সেই ক্ষেত্রে নিজেদের একটু যদি হিসাব করে চলা যায়, তাহলে কিন্তু সেখানে গ্যাস ৩ মাসের জায়গায় ৬ মাসও করা যায়। তো এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলবো, গ্যাসের মধ্যে আমার যে ওভেনটা আমি সেই মুহূর্তে দেখাতে পারছিলাম না, কারণ আমার ওভেনের সাইড দিয়ে কোনো গ্যাসই বার হয় না। তো অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেকেরই গ্যাসেতে আমি দেখেছি যার সাইড দিয়ে একটা আগুন বার হয়। গ্যাস যখন আমরা জ্বালাই হাঁড়ির নিচে সাইড দিয়ে আগুন বার হয়, সেই আগুনের ফলে কিন্তু হাঁড়িতে যে স্টিমটা লাগবে তার থেকে সাইড দিয়ে বেরিয়ে হওয়ার জন্য এই আগুনটা বা এই গ্যাসটা স্টিমের হাঁড়ির যেই পরিমাণে লাগা দরকার সেটা না লাগার জন্য কিন্তু গ্যাসটা অনেকটা বেশি খরচায় বা সময়টা বেশি লাগে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন চার সাইড দিয়ে না বেরিয়ে যায়। আর একটা কাজ করতে পারেন, তো যাদের বাড়িতে ইন্ডাকশান বা ইলেকট্রিক চুল্লি যেটা আছে সে তাতেও রান্না করতে পারেন। তা এখন ক্ষেত্রে দুর্মূল্য যে গ্যাসের অবস্থা যা হয়েছে, এখন যা দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে অনেকের বাড়ি এখন ইন্ডাকশান ওভেন হয়ে গেছে। ইন্ডাকশান ওভেনে রান্নাটা করলে পরে কিন্তু গ্যাসটা খরচটা অনেকটা কম হবে। আর একটা জিনিস, আর একটা কথা বলি আপনাদেরকে, গ্যাসটা অনেকের বাড়িতে আমি দেখেছি গ্যাসে রান্না হয়ে যাওয়ার পর ওই যে সিলিন্ডারের যে ওভেনটা বন্ধ করতে হয়, সেই ওভেন থেকে আর কিন্তু বন্ধ করে না। তার ফলে পাইপ যদি কখনো লিক থাকে বা গ্যাসের যে
পাইপ জয়েন্ট থাকে ওখান থেকেও হালকা লিক থাকে, সেখান থেকেও কিন্তু গ্যাসগুলো সারাদিন বলুন রাত বলুন আস্তে আস্তে হালকা পরিমাণে বার হতে থাকে, তার ফলে কিন্তু গ্যাসটা অনেকটা খরচ হয়ে যায়। তাই আপনাদের সবাইকে বলবো, আপনারা যখন তোমরা গ্যাস ইউজ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন। আমি তো এখন করে খুব আগে যেটা আমার মধ্যে ছিল না, এখন কিন্তু আমার মধ্যে এসে গেছে। রান্না করার সাথে সাথে আমি গ্যাসের সিলিন্ডার সাথে সাথে গ্যাসের ওভেন যেরকম বন্ধ করি তার সাথে সিলিন্ডারে গিয়েও কিন্তু সেই নবটা আমরা বন্ধ করে দিই। এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক গ্যাস সঞ্চয় হবে আর কম খরচও হবে। আপনারা এখানেও কিন্তু 3 মাসের জায়গায় 6 মাস চালাতে পারবেন। কখনো ভাবি না যে গ্যাসের দাম এমন হারে বেড়ে যাবে। এই যুদ্ধ, বাইরের দেশে যুদ্ধ হওয়ার কারণে এই প্রবলেমটা হলো। কখনো কি সম্ভব আমাদের 300 টাকা করে গ্যাস কিনে গ্যাস জ্বালানো? অনেককে বলবো, আপনাদের যদি সেরকম জ্বালানি বা কিছু থাকে, সময় করে একটা চুলো বানিয়ে নিন। যদি থাকে তো কোনো অসুবিধা নেই, সময় করে চুলো বানিয়ে সেখানেও একবেলা রান্না করতে পারেন। বেশি করে আমি মাঝে মাঝে করে থাকি, চুলোতে রান্না করে বেশি করে তরকারি করে নিই বা এক্সট্রা আরও দুটো একটা করে নিই, যাতে রাতে একবেলা হয়ে যায়। তো গ্যাসটা আমি এইভাবেই সঞ্চয় করি। তাই আপনাদেরকে বলবো, যদি আপনাদের কোনো কাঠের বাগান থাকে বা কাঠ কুড়ানোর কোনো জায়গা থাকে, সেখান থেকে আপনারা জ্বালানি সংগ্রহ করে সঞ্চয় করে অবশ্যই কিন্তু একটা উনান বানিয়েও সেখানে কিন্তু আপনারা বানিয়ে নিয়ে সেখানেও রান্নাটা করতে পারবেন। তাহলে কিন্তু একটা গ্যাস আপনাদের কিন্তু আরেক দিনের জন্য বেঁচে গেল। তো এইভাবেই এই দুর্মূল্য দিনে এইভাবে কিন্তু গ্যাসটাকে খরচ করতে হবে। সংসারে এমনই সময় প্রবলেমে থাকা হয়। 500 টাকা বা 350 টাকা থেকে এরপরে 500 টাকায় হয়ে যাবে। 500 টাকা 350 টাকাতে গ্যাস কিনে রান্না খাওয়াটা মনে হয় অনেক ফ্যামিলি আমাদের মতো মিডল ক্লাস আছি যারা, তাদের জন্য খুবই কিন্তু অনেকটা চাপের ব্যাপার হয়। তাই নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের ভালো পড়ার জন্য তো এইভাবে একটু কষ্ট করতেই হয়। আমি এখন করে যে বললাম, প্রত্যেকটা জিনিসই প্রেসার কুকারে করি, তার সাথে যে পরিমাণে আগে পানি দিতাম বা তার থেকে কম একটা সিটি মেরেই হয়ে যায়। তাতে কি আপনারা হয়তো, এর আগে আমি বললাম যে তাতে হয়তো আপনারা ভাবেন যে খাবারটা হয়তো তেমনভাবে সেদ্ধ হয় না বা প্যাচ প্যাচ করে পানিটা, একদমই না। সেই পরিমাণে কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে, সেই পরিমাণে পানি দিতে হবে। তো এই হলো আমাদের গ্যাসের সঞ্চয় করার গল্প, তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিশেষ করে ইন্ডাকশান ওভেনেও ইউজ করতে পারেন। ইন্ডাকশান ওভেনে কিন্তু আপনাদের রান্না করার ফলেও কিন্তু আপনাদের গ্যাস সিলিন্ডার অনেকটা দিনে কাটবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সংসারে অনেকগুলো কাজ করে নিয়েছি। আর এই যে আমাদের রমজান কিছুদিন আগে গেল, রমজান মাসে যে চলে গেছে, রমজান মাসে চলে যাওয়ার পর বাড়িতে আর কোনো ফলই আসছিল না। ফলগুলো একটা মাস টানা ফল খাওয়া হয়েছে। সেই জন্য আজকে আবদার করেছিলাম যে বাড়িতে একটাও ফল নেই, ছেলেদেরগুলোকে দিতে পারছি না। ফল না খেলে হয় না, মনে হয় ফল খাওয়াটাই শরীরের জন্য অনেকটা দরকার। তাই আপনাদের ভাইয়া এখানে কিছু আঙ্গুর আর সবেদা নিয়েছে। বাড়ির ছোটো ছেলেটা সবেদা খেতে খুব ভালোবাসে, তাই কয়েকটা সবেদা নিয়েছে। আর এই যে বেদানাটা আপনাদের সাথে দেখালাম, এটা আমার রমজান মাসের বেদানাগুলো অনেক দিনই টিকে যায়, তাই ওখানেও ওটা গুছিয়ে দিলাম। জানি না এটা কবে খাওয়া হবে, শুকনো একদম খটখটে হয়ে গেছে। আর কি বলুন তো, এটা যত বেশি দিন থাকবে তত কিন্তু আরও শুকনো হতে থাকবে, 2-1 দিনের মধ্যে কেটে নেব। নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের সুখে থাকার জন্য নিজেকে অনেক কষ্ট করতে হবে। তাই যখন যেই পরিস্থিতি চলুক না কেন, তাই নিজেকে সেই হিসাবে তৈরি করে রাখা অনেকটাই ভালো। আমি মনে করি যে যার যেমনই পরিস্থিতি হোক না কেন, সেই অনুযায়ী সেই পরিস্থিতির উপর নিজেকে তাল মিলিয়ে, এই সমাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, তালে তাল মিলিয়ে, এটাই বলা যে তালে তাল মিলিয়ে নিজেকে চলতে হবে। তো এইভাবে একটু যদি কষ্টই করে আমরা রান্নাটা করি, বা কষ্ট করে যদি উনুনটা ধরে, বা কষ্ট করে যদি আমরা ইন্ডাকশান ওভেন থাকলে তো কোনো অসুবিধা নেই। উনুন রান্না করাটা একটু কষ্টের ব্যাপার, যদি রান্না করি তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না আশা করছি। তো এই ছিল আমার ভিডিওতে বলা আপনাদের কাছে, যে আমি আজ যেভাবে করছি তাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো মোটিভেট লাগে, অবশ্যই এইভাবে আপনারা চালাতে পারবেন। আমি আশা করছি এই দুর্মূল্য দিনে এই ভিডিওটা বা এই কথাগুলো হয়তো আপনাদের মনের মধ্যে কিছু হলেও এফেক্ট করবে। এই কথাগুলো হয়তো আপনাদের মনে যখন জাগবে, হ্যাঁ কথাটা কিন্তু সত্যি, তখন আপনি আপনার ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমি আমার ফ্যামিলির মধ্যে শেয়ার করছি, আপনাদের শেয়ার করছি। এতে মনে করি হয়তো সবাই আমরা ভালো থাকতে পারবো। এই যে
এই এখন এই পরিস্থিতির মধ্যে এইরকম না করলে উপায় নেই। অবশ্য সবাই কম বেশি করছেন বা আমিও করছি, এইভাবেই সবাইকে চলতে হবে। কিন্তু যেই পরিস্থিতি থাকুক না, আমরা কিন্তু সেই পরিস্থিতিতে মাথা তুলে দাঁড়াতে পারবো। ওখানে রান্না করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এক এক করে যখন কাজগুলো সেরে নিচ্ছিলাম আর আপনাদের সাথে আমি কথা বলছিলাম, শেয়ার করছিলাম। দেখুন, ওই হাতে আবার রান্না করে ওই হাতে যখন ধুয়ে নিই তখন নিজেকে অনেকটা হালকা লাগে, পজিটিভ মাইন্ড আসে। আর সত্যি কথা বলতে যদি মনে হয় যে 2 মিনিট পরে করব, ওইভাবেই কিন্তু মন ভারী হয়ে যায়। তো একভাবে আমি সব কিছু রান্না, ইন্ডাকশন ওভেন, কিছু প্রেসার কুকারে করে রান্না করে কমপ্লিট করে এবার এক এক করে ঝুটোগুলো ধুয়ে নিচ্ছি, মানে এঁটোগুলো ধুয়ে নিচ্ছি। যারা আমার আগের ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। অনেক দিন হলো আপনাদের সাথে কন্টিনিউ রেগুলার আমি ভিডিও শেয়ার করতে পারি না। মাঝখানে ঈদের জন্য বিজনেসে অনেক চাপ থাকার কারণে আমি কিন্তু আপনাদের সাথে তেমনভাবে রেগুলার বা ডেইলি ভিডিও বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আপনারা অনেকে আমাকে ভুলে গেছেন, কেউ কেউ মনেও রেখেছেন, আবার আমার ভিডিও আপনারা দেখে দিচ্ছেন। যাদের কাজের মধ্যে থেকে থাকাকালীন আমি কিন্তু ভিডিও শ্যুট করে যে এডিট করে ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে একদমই পসিবল হয়ে ওঠে না, তাই অনেক ক্ষেত্রে গ্যাপ পড়ে যায়। আর আপনারা যারা আমাকে এখনও পর্যন্ত মনে রেখেছেন তাদেরকে সত্যি কথা অনেক ভালোবাসা রইল। আমি তো এই কথাগুলো অনেক দিন আগে থেকেই বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলে উঠতে পারি না। আজকে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই আপনাদের কথা তুলে ধরলাম। আর এই যে আপনাদের কাছে এই ভিডিওটার মধ্যে আপনাদের বোঝাতে চাইছি, আমার যেহেতু গ্যাস ওভেনের এরকম রাউন্ড কাটের মানে একটু আলাদা, তো সেই ক্ষেত্রে আমার চারিধার থেকে বার হওয়ার সম্ভাবনা খুব কম। অনেকের গ্যাসের কাছে দেখেছি গ্যাসের চারি সাইড দিয়ে কিন্তু গ্যাস বার হয়, একটু খেয়াল করে দেখবেন। সেগুলো কিন্তু সেই রকমের জন্য অবশ্যই সেই প্রসেস আছে, ভালো করে পরিষ্কার করবেন বা গ্যাস সার্ভিস যারা দেয় তাদেরকে ডেকে নিয়ে একটু ওয়াশ করে নেবেন, বা অনেক সুন্দর সুন্দর টিপসও আছে, ইউটিউব থেকে দেখে নেবেন। তো আপনাদেরকে বললাম শুরুতেও যে আপনারা অবশ্যই রান্না করার শেষে দেখতে পেলেন আমি নবটা বন্ধ করে দিলাম, কারণ এটা আমার আগেও আমার অভ্যাস ছিল না। এখন এই পরিস্থিতি পড়তেই নিজেকে খুব মানে অ্যালার্ট রেখেছি, যাতে আমার গ্যাসটা আমি বেশি দিন পর্যন্ত সঞ্চয় করে রাখতে পারি, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। তো আমাদের ভুলের জন্য না এরকম প্রবলেম হয়, সেই জন্য আজকে বেশ অনেক কথা আপনাদের শেয়ার করলাম। জানি না কথাগুলো খুব গুছিয়ে হয়তো বলতে পারলাম না, এই সবে আমি লাইভ থেকে উঠেছি, মানে কন্টিনিউ 1.5 ঘন্টা কথা বলেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি গুছিয়ে কথাটা আজকে হয়তো বলতে পারছি না। জানি না আপনাদের কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই যদি কোনো অংশে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্ট, আপনাদের একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক উৎসাহ জানায়। আর এই যে পায়রাটাকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে কী যে মুখী বলে, আর এই মুহূর্তে মনে পড়ছে না। এরা খুব ভালো মিশুকি। এইগুলো আমি নিয়ে এসেছি প্রায় 1500 টাকা করে জোড়া। এইগুলো দেখুন আমার ছেলের অবশ্য নেশার জিনিস এগুলো। ওরা আমার বাড়িতে প্রায় 1 মাস আগে এসছে। 1 মাস আমার বাড়িতে প্রায় বন্দি থাকতো একটা বাস্কেটের মধ্যে। তার ফলে ওরা কিন্তু আমার ঘর থেকে আর উড়ে যায় না, পাশের টালিতে যায়, তার সাথে আবার সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসে। এরা পুরো আমাদের মতো একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। বলতে আমি কখনো এরকম পায়রা পাখি গাছ কখনো লাইফে করি না, তখন পড়াশোনা নিয়ে থাকতাম। এখন এইসব করে নিজেকে খুব আনন্দ ফিল করি, আমি অনেক হ্যাপি থাকি সব কিছুর মাঝে থেকে। আর এই যে দুটো নতুন অতিথি আমি আগের বারে দেখিয়েছিলাম, তারা আজ বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, দেখুন বেশ বড় মতো হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ।